বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা বাযালু জুহুদাহুমুল মুস্তাতাআ লিইকামাতিদ দীনিল হানিফ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। সম্মানিত সুধী, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি সালাম, সম্ভাষণ, প্রীতি ও মোবারকবাদ। জুমার দিনে আপনাদের সামনে হাজির হয়েছি রিয়াদুস সলিহিন থেকে জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব অশ্লীল ও অশ্রাব্য কথা বলা এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার গুরুত্ব প্রসঙ্গে। রিয়াদুস সলিহিন এমন একটি গ্রন্থ যেটি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অমীয় সুন্দর সুন্দর বাণীগুলো এখানে সংকলন করেছেন। আমরা যদি প্রত্যেকের ঘরে রিয়াদুস সলিহিন রাখি, আমরা যদি রিয়াদুস সলিহিন থেকে দৈনন্দিন জীবনকে পরিচালনা করার জন্য প্রত্যহ একটি দুটি করে হাদিস আমরা পাঠ করে অর্থসহ সেটা শুনি এবং আমলের জন্য সচেষ্ট হই, আমার বিশ্বাস আমাদের জীবন খুব সুন্দর হবে। শুরুতেই বলে নিচ্ছি, জীবনটা কিন্তু সংক্ষিপ্ত। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, প্রবঞ্চনা আর ধোঁকা ছাড়া এই দুনিয়ার জীবন কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের বিশ্বাস আমরা জীবনে কখনো আমাদের দুই ঠোঁটের মধ্য দিয়ে অশ্লীল কথা বলবো না, আমরা অশ্রাব্য কথা বলবো না। অশ্লীল কথা যেমন বলবো না, তেমন অশ্লীল কথা শুনবো না। এ বিষয়ে রিয়াদুস সলিহিনের মধ্যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে হাদিস উপস্থাপন করেছেন, আমরা সেটা শুনব এবং সাথে সাথে মনোযোগ সহকারে শুনে আমলের চেষ্টা করব। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসাল মুমিনু বিত্তুআনি ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ব্যক্তি কখনো ঠাট্টা বিদ্রূপকারী হতে পারে না। ঈমানদার ব্যক্তি কখনো ভর্ৎসনাকারী হতে পারে না। সে কাউকে অভিসম্পদ করবে না, লানত দিবে না, সে অভিসম্পদকারী হবে না এবং অশ্লীল ভাষী ও বদ মেজাজি হবে না। এই গুণগুলো, এই খারাপ গুণগুলো যেগুলো আখলাকে জামিমের অন্তর্ভুক্ত। আমরা জানি আখলাকে জামিমা হচ্ছে আখযুর রাজাইলি ফি হায়াতিল ইনসান, মানুষের জীবনে সবচেয়ে নিকৃষ্ট গুণগুলো অবলম্বন করা, যা অবলম্বন করলে মানুষ ধ্বংস হয়ে যায়। এই নিকৃষ্ট গুণগুলোই হচ্ছে আখলাকে জামিমা। আর এই আখলাকে জামিমার মধ্যে অন্যতম একটি নিকৃষ্ট গুণ হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা হচ্ছে চালচলন, আচার আচরণ, সংস্কৃতি, বেশভূষায় কদার্যতা এবং পাপ মিশ্রিত জীবনযাপন, যেখানে নেই কোনো সভ্যতা, যেখানে নেই কোনো আদর্শ, যেখানে নেই কোনো তাকওয়া ও সততা। সেই সততাহীন, তাকওয়াহীন, অসভ্য, অসত্য, ভেজালযুক্ত কদার্য জীবনই হচ্ছে অশ্লীলতা। এ সংজ্ঞাই আমাদেরকে বলে দেয় অশ্লীল কথা এবং অশ্লীল কাজ
এটা কোনো মুমিন যেমন বলতে পারে না, তেমন সে এটা শুনতে পারে না, তেমনভাবে সে এটা জীবনের কোনো মুহূর্তেই সম্পাদন করতে পারে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার উম্মত, শুনে রেখো, তুমি যদি অশ্লীল ভাষী হয়ে যাও তখন কিন্তু তুমি কথায় কথায় মিথ্যা কসম কাটবে, কথায় কথায় অন্যকে অভিশাপ দিবে, তুমি হবে বিদ্রূপ মনোভাবের অধিকারী, তুমি হবে তোয়ান, তুমি হবে লান, এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি কখনো ব্যাধি বা অশ্লীল ভাষী হতে পারে না। তাই অশ্লীলতা মুক্ত জীবন যাপনে, শালীনতাপূর্ণ জীবন যাপনে এই হাদিসখানা রিয়াদুস সালিহিনের মধ্যে উল্লেখিত সর্বপ্রথম এই হাদিসখানা আমাদের জীবনে আমল করা অনিবার্য কর্তব্য, অনস্বীকার্য কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অশ্লীলতা সম্পর্কে ঘোষণা করেছেন। عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء إلا شانه وما كان الحياء في شيء إلا زانه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীলতা মিশ্রিত কোনো কাজ কখনোই সুন্দর হয় না। অশ্লীলতা মিশ্রিত কাজগুলো সবসময় হয় কুরুচিপূর্ণ। কোনো সভ্য মানুষ এই কথাগুলো, এই কাজগুলো কখনোই মেনে নিতে পারে না। আর যে কাজের মধ্যে শালীনতা রয়েছে সেই কাজগুলো, সেই কথাগুলো ওই ব্যক্তিকে করে সৌন্দর্যমণ্ডিত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসলাম সৌন্দর্যের ধর্ম। মানুষকে সুন্দর সুরুচিপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত করার জন্য, ভদ্র এবং পুত পবিত্র করার জন্য অশ্লীল ও অশ্রাব্য কাজ পরিহার করা একান্ত কর্তব্য। তাই তো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। হে আমার বান্দা, তুমি একজন মানুষকে যখন সদুপদেশ দেবে তখন তোমার ভাষা যেন হয় মোলায়েম, তোমার ভাষার মধ্যে যেন কঠোরতা না থাকে, তোমার ভাষার মধ্যে যেন কোনো অশ্লীলতা না থাকে। শালীনতার মাধ্যমে আর একজন ভাইকে দ্বীনের পথে আহ্বান করবে। তোমার কথা যেমন সুন্দর হতে হবে, তোমার চালচলনের মধ্যেও কিন্তু সৌন্দর্য থাকতে হবে। যেমন আমি মুখে ভালো কথা বললাম, কিন্তু আমার ড্রেস আপ, আমার গেট আপ, সেট আপ সুন্দর নয়, আমাকে দেখলে একজন মানুষ কখনোই বলবে না এই লোকটা আল্লাহওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়ে দিয়েছেন? তিনি বলেছেন, আচ্ছা বলো তো আল্লাহওয়ালা কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন সে যখন তাকে দেখা হয় তখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহর কথা স্মরণ হয় কিভাবে? শালীনতাপূর্ণ ড্রেসের মাধ্যমে, শালীনতাপূর্ণ কথার মাধ্যমে। গেট আপ সেট আপ যদি সুন্দর হয় তাহলে একজন মানুষ পাশ থেকে বলবে এই লোকটা সভ্য সমাজের সভ্য মানুষ, সভ্য বংশের সভ্য সন্তান। সভ্যতা তার শরীরে, তার মন মগজে এটে সেটে রয়েছে। শরীরের সাথে মনের সাথে যখন সভ্যতার মিল হয়ে যায় তখনই তার পোশাকটা হয় শালীন। সে কখনো অশ্লীল পোশাক পরে বাইরে বের হয় না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যারা মুমিন নারী রয়েছে তোমাদেরকে বলছি, আল্লাহর ঘোষণা, তোমরা
সবসময় নিজেদেরকে বাইরে প্রদর্শন করবে না, বিনা কারণে ঘরে থাকবে, বাইরে যাবে না ওইভাবে যেভাবে জাহিলি যুগের লোকরা যেত। অবশ্যই তোমাকে বাইরে যেতে হবে শালীনতাপূর্ণ ড্রেস পরে, শালীনতাপূর্ণ ড্রেস পরে। এই শালীনতাপূর্ণ ড্রেসের জন্য একজন মানুষ যদি সাধনা করে যে আমি রিয়াদুস সালিহিন থেকে শিখব, হাদিস পড়ে জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শালীনতাপূর্ণ ড্রেস সম্পর্কে কি বলেছেন। শালীনতাপূর্ণ ড্রেস হচ্ছে তা যা মানুষকে রুচিশীল করে, সৃজনশীল করে, মর্যাদাবান করে, তার মধ্যে লজ্জা সৃষ্টি করে। এই জন্যই আল্লাহ রসুল ঘোষণা করেছেন, মুসলিম শরীফের হাদিস, আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়। আপাদমস্তক যখন গেট আপ সেট আপ সুন্দর হবে, চালচলন, বেশভূষা, আচার আচরণ, সংস্কৃতি ইসলামের অনুকূলে হবে, তখনই আপনি কল্যাণ লাভ করে ফেললেন। কেননা আমার রাসূল ঘোষণা করেছেন, আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়। আর যার মধ্যে লজ্জা নেই সে তো যে কোনো ড্রেস পরতে পারে, তার মুখ থেকে খারাপ কথা বের হওয়াটা, গালিগালাজ বের হওয়াটা এটা কোনো ব্যাপারই নয়। এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন যখন তার মুখ থেকে কথা বলে তখন মনে হয় এই লোকটা হচ্ছে ইমানি শক্তিতে বলিয়ান। ইমানি শক্তিতে বলিয়ান কে? আল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আরে মুমিন তো তারা, ইমানি শক্তিতে তেজদীপ্ত তো তারা, যখন তাদের সম্মুখে আল্লাহ শব্দটি উপস্থাপন করা হয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, ভয়ে আত্মা কেঁপে ওঠে। আর যখন তাদের সম্মুখে এইভাবে কোরআন ও হাদিসের কথা বলা হয়, ইসলামের নিদর্শন উপস্থাপন করা হয়, তখন তারা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে ওঠে। এজন্যই মুমিন কখনো তার মুখ দিয়ে কাউকে অশ্লীল কথা বলতে পারে না, গালি দিতে পারে না। আল্লাহ রসুল কি বলেছেন? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে কবিরা গুনাহ, ফিস্ক, আর তাকে হত্যা করা হচ্ছে কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরেম শরীফের আঙিনায় রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে বসে আছেন। এমন সময় একজন বেদুইন ইহুদি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ ভাষায় গালি দিয়েছিল, অশ্লীল কথা বলেছিল। আর সেই কান দিয়ে শুনেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু প্রথমবার যখন গালি দিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে মুস্কি হাসছিলেন। দ্বিতীয়বার যখন ওই ইহুদি তাকে গালি দিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। তৃতীয়বার আরো খারাপ ভাষায়, অশ্লীল ভাষায় যখন আবু বকরকে গালি দিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির উত্তর দিলেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেলেন। লাল হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের একটা বৈশিষ্ট্য ছিল, যখন তিনি রাগ করতেন, তিনি ছিলেন ফর্সা মানুষ, তার চেহারা মোবারক লাল হয়ে যেত, রক্তিম হয়ে যেত, মাথা নিচু করে ফেলতেন। আল্লাহ রসুলের বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে গেল। উপবিষ্ট রসুল দণ্ডায়মান হয়ে গেলেন। দণ্ডায়মান অবস্থা থেকে হেঁটে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কেমন বন্ধু? একজন ইহুদি আমাকে গালি দিল, আপনি হাসলেন। দ্বিতীয়বার গালি দিল, আপনি হাসলেন। তৃতীয়বার যখন আমি গালির উত্তর দিলাম, অশ্লীল কথার উত্তর দিলাম, আপনি রাগ করে চলে আসছেন। আপনি আমাকে হেল্প করবেন না? আপনি আমাকে সহযোগিতা করবেন না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। ইহুদি যখন তোমাকে প্রথম গালি দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, এবং ওই ফেরেশতা তোমার পক্ষ অবলম্বন করে ওই ইহুদির গালির উত্তর দিয়ে দিচ্ছিলেন। আমি আনন্দে হেসে দিয়েছিলাম। দ্বিতীয়বার যখন ইহুদি গালি দিল আর তুমি উত্তর দাওনি, ফেরেশতা উত্তর দিচ্ছিল, আমি হাসলাম। তৃতীয়বার যখন তুমি গালির উত্তর দিলে, তখন ফেরেশতাও চলে গেল আর আমিও উঠে চলে আসলাম। সম্মানিত সুধী, কেউ আমাকে উত্ত্যক্ত করবে, খারাপ কথা বলবে, কিন্তু আমি এবং আপনি গালির উত্তর কি গালি দিব? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামকে কি শিক্ষা দিয়েছেন? ইযহাবা ইলা ফিরআউন ফাকুলা লাহু কাওলান লাইয়িনাহ, দু ভাই মিলে যাও, ফিরআউন তোমাকে খারাপ কথা বলবে, অশ্লীল কথা বলবে, কিন্তু খবরদার, তোমাদের দুই ভাইকে নির্দেশ দিচ্ছি, তোমরা কখনো ফিরআউনের সাথে খারাপ ব্যবহার করবে না, অশ্লীল কথা বলবে না, তার সাথে নরম সুরে কথা বলবে। এই জন্যই আমরা এই আলোচনা শুরুতে বলেছিলাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। হে মুসলিম, আরেক ভাইকে, অন্য ধর্মাবলম্বীকে কটূক্তি না করে ইসলামের পক্ষে আনার জন্য সুন্দর ভাষায়, কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় তার সাথে কথা বলি, তাহলে রাসূলুল্লাহর শিক্ষা আমার জীবনে বাস্তবায়ন করাটা খুবই সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন পুরুষদেরকে বলেছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে মুমিনগণ, তোমরা যখন পথ দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটবে, তোমাদের শালীনতা কিরকম হবে শুনে নাও। তোমাদের শালীনতা হবে, তোমরা তোমাদের চোখকে নিচে রাখবে, তোমাদের চোখের হেফাজত করবে, খবরদার চোখের খেয়ানত করবে না। চোখের খেয়ানত কি? চোখের খেয়ানত হচ্ছে, একজন যুবকের কাছে চোখের আমানত হচ্ছে সেই চোখ দিয়ে বাজে কোনো দৃষ্টি দিবে না, বাজে কিছু দেখবে না। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কাযিব ওয়া আইনি মিনাল খিয়ানাহ ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। হে আল্লাহ, তুমি আমার আত্মাকে পবিত্র করো, আমার আত্মাটাকে নিফাক থেকে বাঁচাও, আর আমার রসনাকে মিথ্যা থেকে বাঁচাও, আমার চোখকে খেয়ানত থেকে বাঁচাও। তুমি জানো হৃদয়ের খেয়ানত কি এবং চোখের খেয়ানত কি, আমার হৃদয়ের মধ্যে কি লুকাইতে আছে তুমি জানো। অতএব এই আত্মাকে পবিত্র করব। মনে রাখবো, মুমিনের শালীন হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ একটি উপায় হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আত্মাকে পবিত্র করতে হবে। রাসূলুল্লাহর কথা, হে আমার উম্মত, তুমি আত্মাকে, তোমার হৃদয়কে পরিশুদ্ধ করো, তাহলে মনে রাখবে কম আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এরপরই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যুহারা মিনহা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন নারীদেরকেও বলে দেন, তারাও যখন পথ চলবে, রাস্তা দিয়ে হাঁটবে, তারাও যেন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে, তারা নিজেদেরকে হেফাজত করে, নিজেদের সৌন্দর্যকে প্রকাশ না করে। অর্থাৎ মুমিন পুরুষ হোক নারী হোক, যার যার অবস্থান থেকে ইসলাম যাকে যেরকম নির্দেশ দিয়েছেন তাকে সেভাবে শালীনতাপূর্ণ ড্রেস পরতে হবে, শালীনতাপূর্ণ চাহনি হতে হবে। শুধু পোশাক পরিচ্ছদই নয়, চোখের হেফাজত করতে হবে, মনকে হেফাজতে রাখতে হবে। এই জন্যই বাহ্যিক বেশভূষা, আচার আচরণ, সংস্কৃতি, লেনদেন, ওঠা বসা, চালচলন, কথাবার্তা এবং হৃদয়ের পরিচ্ছন্নতা সব কিছুর সমন্বয় হচ্ছে শালীনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের জীবনের, চোখের, মনের হেফাজতের জন্য বলেছেন, তোমার চোখ যদি সাথে সাথে কোনো একদিকে অকস্মাৎ চলে যায় কোনো খারাপ দিকে, তুমি সাথে সাথে চোখটাকে ফিরিয়ে নিয়ে এসো।
তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে এসো, তাহলে এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। এটা তোমার দুনিয়ার জীবনকে যেমন সৌন্দর্যমণ্ডিত করবে, তেমনিভাবে তোমার আখেরাতের জীবনকেও সৌন্দর্যমণ্ডিত করবে। সম্মানিত সুধী, ইসলামের সৌন্দর্যই হচ্ছে শালীনতা। আমরা জানি মিন হুসনিল ইসলাম, মিন হুসনি ইসলামিল মারউই তারকুহু মা লা ইউগনিহি, অর্থাৎ অশ্লীল কথা, বাজে কথা ত্যাগ করাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। অতএব আজকের এই দর্সে হাদিস রিয়াদুস সালিহিন থেকে বর্ণিত আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ আমাদের সকলকে রিয়াদুস সালিহিনের এই বর্ণনা শুনে সৎ, নির্ভীক, শালীন, আল্লাহওয়ালা, রাসূল প্রেমিক জিন্দিগি যাপনের তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে কায়ে মনোবাক্যে সে প্রার্থনাই করছি। আমিন থুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত